নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন বন্ধুরা একঘেয়েমি আমিষ রেসিপি খেতে ভালো না লাগলে নিরামিষ দিনে কিন্তু এভাবে হালকা একটা কিছু রান্না করলেই কিন্তু হয়ে যায়। তো নিরামিষ দিনে হালকা যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু লাউ দিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদমই হালকা হবে, কম তেল মশলায় রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিলাম, কারণ পাঁচফোড়নের মধ্যে মৌরিটা আমার একটু কম লাগলো, সেই কারণে অল্প একটু মৌরি অ্যাড করলাম আলাদাভাবে। আর 1 চামচ এখানে গোটা জিরে আমি দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে এগুলো। আর গরমে খুব একটা তেল মশলা খাবার খেতেও ভালো লাগে না, সেদিন কিন্তু এভাবে লাউটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর আবারও 1/2 চামচ এখানে আমি গোটা জিরে দিলাম। আর 1/2 চামচ এখানে আমি মৌরি দিয়ে দিয়েছি, কালো জিরে দিলাম। কালো জিরে মৌরি এগুলো সব দেওয়ার পর খুব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে এবার ভালো করে একটু আলুটাকে ভেজে নিতে হবে। আর মাঝে মধ্যে এভাবে নেড়ে নিতে হবে। তো আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু নুন অ্যাড করলাম। তো নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিলাম আমি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে রেখে দিলাম। আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম ভেঙে, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করে ব্যবহার করবেন, বেশি খেতে ইচ্ছে করলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 1/2 চামচের মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত জিনিসকে এভাবে খুব ভালো করে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা প্রায় অনেকটাই আমার গলে গেছে। এই পর্যায়ে এখানে আমি 1 মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অবশ্যই 2-3 ঘন্টা ছোলার ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা। 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু অ্যাড করছি, এতে কালারটা সুন্দর আসবে। দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা যাতে তলায় লেগে না যায় সেই কারণে অল্প একটু জল আমি এখানে অ্যাড করব। অল্প একটু জল অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মেশাতে থাকবো আমি। এরই মধ্যে কিন্তু লাউটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। পরিমাণ মতো এবার নুন দিয়ে দিলাম আবারও।
আগে আলুটা ভাজার সময় অল্প একটু নুন অ্যাড করেছিলাম, এখন আরও অল্প একটু নুন দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। এভাবে মেশাতে মেশাতেই কিন্তু লাউয়ের থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার বেশ 5 থেকে 7 মিনিট রান্না করা হয়ে গেছে লাউটা, কিন্তু এরই মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি লাউটা সেদ্ধ হয়নি। লাউটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে। দেখুন লাউটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল আমার বেরিয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই, যদি দেখেন যে লাউয়ের জলেই সমস্ত জিনিস সেদ্ধ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু খুব ভালো, অথবা আপনাদেরকে কিন্তু এখানে সেদ্ধ করার জন্য জল আলাদাভাবে অ্যাড করবেন। তো আমার আলুগুলো খুব ভালো করে লাউয়ের জলে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে আর আলাদা করে জল ব্যবহার করলাম না, লাউয়ের জলের মধ্যেই হয়ে গেছে। আলুটা খুব ভালো করে সেদ্ধ। আর লাস্টে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব আমি। তো খুব ভালো করে মেশানো আমার। দেখুন এইভাবে মেশাতে হবে, তাহলে বেশ থকথকে একটা ভাব আসবে। আর সমস্ত জিনিস মিশে গেলে তরকারিটা দেখতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম। একটু এক্সট্রা যে জলটা আছে সেটাও 1-2 মিনিটের মধ্যে কিন্তু শুকনো হয়ে যাবে। তবে খুব বেশি শুকনো করব না, কারণ রুটি পরোটা বা ভাতের সঙ্গে একটু এরকম না থাকলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো একদম রেডি হয়ে গেছে আজ 5 ফোড়ন দিয়ে লাউয়ের রেসিপি। তো গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আজ তৈরি করে দেখালাম। তো বাই বন্ধুরা।